চিকেন ভেজিটেবল অন্থনের রেসিপি শেয়ার করব আজ। খুবই মজাদার মুচমুচে এই অন্থনের রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি। একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা, এখানে আদা আর রসুনটা একসাথে বেটে নেওয়া আছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা বাটা, আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এখানে 100 গ্রাম মুরগির বুকের মাংস একটু লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 কাপের থেকে একটু কম করে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি আর গাজর কুচি। এই সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন এটা মিডিয়াম লো আছে ঢাকনা দিয়ে রান্না করব বাঁধাকপি আর গাজরটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এই সময়ের মাঝে ঢাকনাটা উঠিয়ে এটা বেশ কয়েকবার নেড়ে চেড়ে দেব। সবজিটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে আর বাঁধাকপি আর গাজরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সব শেষে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা ধনিয়ার গুঁড়া। ভাজা মশলাটা দিয়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন একটা বোলের ভেতর নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে। রুটি পরোটা তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করে নিই আমরা, ওরকমই একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর ময়দাটা আবারও একবার ভালোভাবে মেখে নেব। এখন এটা এরকম 2 ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ নিয়ে প্রথমে এরকম একটু লম্বা করে নিচ্ছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলো আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। প্রথমে একটা একটা করে লেচি নিয়ে এরকম ছোট ছোট করে বেলে নিতে হবে। আমি 4টে রুটি বেলে নিয়েছি। এখানে একটা বাটির ভেতর তেল নিয়ে নিয়েছি। প্রথমে এই রুটির ওপর একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এই রুটির ওপর একটা রুটি বসিয়ে দিচ্ছি। আবারও এই রুটির ওপর তেল ব্রাশ করে নিয়ে ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আরেকটা রুটি বসিয়ে দেব। এভাবে করে আমি 4টে রুটি সাজিয়ে নেব। তবে আপনারা চাইলে দুটো দুটো করে রুটি বেলে নিতে পারেন বা 4টের বেশিও করে নিতে পারেন। তবে বেশি পরিমাণে দিতে গেলে এই রুটিগুলো ছাড়িয়ে নিতে একটু অসুবিধা হয়। পাতলা একটা রুটির মতো করে বেলে নিয়েছি। এতে করে পেস্ট্রি শিটগুলো কিন্তু অনেক বেশি পাতলা হবে। একটা শুকনো প্যানে রুটিগুলো হালকা করে একটু সেঁকে নিতে হবে। একটা পাশ এরকম একটু সেদ্ধ হয়ে আসলে উল্টে দিতে হবে। এক একটা পাশ হতে প্রায় 20 সেকেন্ড মতো সময় লাগবে। এটা গরম থাকা অবস্থায় এই শিটগুলো খুলে নিতে হবে। এটা গরম থাকা অবস্থায় ছাড়িয়ে নিলে এটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছেন শিটগুলো কিন্তু খুবই পাতলা হয়েছে। এখন অন্থন বানানোর জন্য এই শিটগুলো কেটে নিচ্ছি। অন্থন বানানোর জন্য শিটগুলো স্কোয়ার শেপে কেটে নিতে হবে। আমি এরকম স্কোয়ার শেপে সবগুলো শিট কেটে নিচ্ছি। ময়দা জলের সাথে গুলিয়ে নিয়ে একটা আঠা তৈরি করে নিয়েছি। এখন অন্থনগুলো তৈরি করে নেব। একটা শিট নিয়ে নিয়েছি। অন্থনের শিটটা কণাকণিভাবে নিয়ে এর এক কোণায় অল্প করে একটু পুর দিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে করে একটু ফোল্ড করে নেব। তারপর 2 সাইড থেকে এভাবে টেনে ধরে এটা জোড়া লাগিয়ে দেব। তো এভাবে করে আমি সবগুলো অন্থন তৈরি করে নেব। এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এবার অন্থনগুলো ভেজে নেওয়ার পালা। এখানে একটা প্যানের ভেতর বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের ভেতর একটা একটা করে অন্থন দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আছে অন্থনগুলো ভেজে নেব। অন্থনগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট সময়ের ভেতর এটা ভেজে নেওয়া হয়ে যাবে। একটা পাশ একটু ভাজা হয়ে গেলে এটা উল্টে দেব। প্রায় 4 থেকে 5 মিনিট মতো আমি এটা ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। অন্থনগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছিল আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল।